অবৈধভাবে ভরাট করা হচ্ছিল কোচবিহার শহরের আরআরএন রোডে অবস্থিত রাজ ঐতিহ্যবাহী মুস্তাফি বাড়ির দিঘি। এই অবৈধ দখলদারির বিরুদ্ধে এবার পথে নামলো কোচবিহার পৌরসভা। জলাজমি ভরাটের বিরুদ্ধে সোচ্চার হয়েছে। বৃহস্পতিবার এই সোচ্চারের কারণে মুস্তাফি দিঘি চত্বর পরিদর্শন করলেন কোচবিহার পৌরসভার পৌরপ্রধান দিলীপ সাহা। এদিন পৌরসভার দুজন আধিকারিক সহ পুলিশ প্রশাসনকে সাথে নিয়ে সরজমিনে খতিয়ে দেখতে সংশ্লিষ্ট এলাকা যায় তিনি। পৌরপ্রধান দিলীপ সাহা জানান, জলাজমি ভরাটের খবর পেয়ে তিনি এদিন সংশ্লিষ্ট মুস্তাফি দিঘি চত্বরে ছুটে যান। সেখানে গিয়ে তিনি দেখেন দিঘির পাশে একটি বহুতল নির্মাণ হচ্ছে এবং নির্মাণের কাজের পরিত্যক্ত সামগ্রী অর্থাৎ বিভিন্ন ধরনের রাবিশ দিয়ে এই মুস্তাফি দিঘির প্রায় 8 ফুট ভরাট করা হয়েছে অবৈধভাবে। এর পাশাপাশি এই দিঘির ধারে যে সমস্ত ওষুধের দোকান রয়েছে তারা বিভিন্ন জঞ্জাল দিয়ে এই দিঘিতে ফেলছেন, যা সম্পূর্ণভাবে অনৈতিক। অবিলম্বে এই দিঘি থেকে দখলমুক্ত করার পাশাপাশি দিঘি থেকে জঞ্জাল অপসারণ করার উদ্যোগ গ্রহণ করবে পৌরসভা। শুধু তাই নয়, এই দিঘির ধারে ব্যবসায়ীদের মৌখিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে তারা যাতে কোনো রকম জঞ্জাল এই দিঘিতে নিক্ষেপ না করেন। এই নির্মীয়মান বহুতলের মালিক কোচবিহারে না থাকায় তার সাথে কথা হয়নি। দ্রুত এই দিঘি দখলমুক্ত করার জন্য নোটিশ টানিয়ে দেওয়া হবে বহুতলের সামনে বলে জানান তিনি। এদিন পৌরপ্রধান জানিয়ে দেন, কোচবিহার শহরের একটি দিঘির জঞ্জাল অপসারণ করা সহ প্রত্যেকটি দিঘিকে ব্যবহারের উপযোগী করে তুলতে বদ্ধপরিকর কোচবিহার পৌরসভা। মোস্তাফি দিঘি হঠাৎ করে এক সাংবাদিক আমাকে ফোন করলো যে মোস্তাফি দিঘিতে রাবিশ ইত্যাদি ফেলানো হচ্ছে। যদিও আমরা 8-10 দিন আগে সেখানে গিয়েছিলাম, জেলা সভাপতি আমরা ওই পথ পরিক্রমা বা মর্নিং ওয়াকে বেরিয়ে সেই জায়গাগুলো আমরা সব দেখে আসছিলাম। শোনা মাত্রই পুলিশকে ইনফর্ম করে, কোতোয়ালিকে ইনফর্ম করে আমরা সেখানে যাই। আমি এবং আমার দুজন আধিকারিককে নিয়ে যাই। পুলিশও যথাসময়ে আমাদের সঙ্গে সঙ্গে সেখানে হাজির হন। আমরা গিয়ে দেখি যেটা রাবিশ ফেলছে এই অবস্থায় কাউকে দেখিনি, স্বচক্ষে সেটা দেখিনি। কিন্তু ওখানে একটা 6তলা বিল্ডিং কনস্ট্রাকশন হচ্ছে, বিল্ডিং এর পাশে ওরা রাবিশগুলো যে ফেলছে সেটা বোঝা যাচ্ছে। প্রায় 8 ফুট মতো পর্যন্ত আমাদের ওই মোস্তাফি দিঘির মধ্যে ঢুকে গেছে। আর মোস্তাফি দিঘির চারপাশে ওই পদ্মা নার্সিংহোমের ওই এলাকায় যত ওষুধের দোকান আছে তাদের যত গার্বেজ, সেই গার্বেজে ওই জায়গাগুলো গার্বেজ প্লাস্টিক ইত্যাদি ভরে গেছে। আমরা ওখানে গিয়ে ওষুধের দোকানগুলো কয়েকজনকে আমরা ওয়ার্ন করে আসছি, যেটা হলে পরে পরবর্তীকালে আমরা ব্যবস্থা নিব। এবং ওই মালিকই পাইনি, উনি কলকাতায় থাকেন, ওখানে আমি নোটিশ ছাড় করব, নোটিশ চিপকে দিব, তারপর ওনাকে ডাকার চেষ্টা করব। তারপরে যদি ভবিষ্যতে এই ধরনের ব্যবস্থা হয় তাহলে আমরা আইনগত ব্যবস্থা নেব। বললাম এই একটা হেরিটেজ দিঘি, যে হেরিটেজ দিঘিটা সংরক্ষণের জন্য পৌরসভা কি করে? হেরিটেজ দিঘি সংরক্ষণ তো পৌরসভা করতে পারে না, সেটা প্রশাসনিক কাজ। কিন্তু আমরা যেহেতু ওরা এই আবর্জনা ফেলছি বলছে, সেটা যাতে বন্ধ করা যায় সেটা নিব। এবং সেখানে যদি আমাদের জেসিবি ঢুকতো তাহলে আমি এর মধ্যেই পরিষ্কার করে দিতাম, কিন্তু এই মুহূর্তে জেসিবি ঢোকা যাবে না। কিন্তু ওই গার্বেজ যেগুলো আছে সেগুলোকে আমি দেখি ম্যানুয়ালি পরিষ্কার করে দেওয়া যায় কিনা সেটা ব্যবস্থা করব। সম্প্রতি জেলা শাসকের সঙ্গে বৈঠক করার পর দুটি দিঘির রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়েছেন। এরকম কি কোচবিহার শহরে যে বাকি দিঘিগুলো আছে সেগুলো রক্ষণাবেক্ষণ পরিষ্কার, জঞ্জাল অপসারণ, কচুরিপানা, বিভিন্ন জঞ্জাল যেগুলো আছে তার মধ্যে অলরেডি আমরা করেছি সে রাজমাতা দিঘি, আরও 11টা দিঘি আমরা সেই হাত দিচ্ছি। তার মধ্যে আছে যেমন বারে মন্দিরের ওখানে শিব দিঘি, 6 নম্বর ওয়ার্ডে একটা দিঘি ধোপা দিঘি রয়েছে, কাইয়া দিঘি, তারপরে 1 নম্বর ওয়ার্ডে কি আছে ওটা ডাংরাই দিঘি। এরকম 11টা দিঘি আছে। 11টা দিঘির কাজ 2-1 দিনের মধ্যে সংস্কারের কাজ শুরু হয়ে গেছে, সেটা টেন্ডার হয়ে গেছে এবং কাজ বুঝিয়ে দেওয়া হয়েছে। মানে ডিগি দখলদারির বিরুদ্ধে তো পৌরসভা হবে না? অবশ্যই দখলদারি শুধু না, দখলদারি মুক্তও করব এবং সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে মানুষের ব্যবহারের উপযোগী করব।